250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই বিষয়ে বিস্তারিত জানতে মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের সঙ্গে যুক্ত হচ্ছে। 4 লক্ষ মানুষের একমাত্র হসপিটাল মুন্সিগঞ্জ জেনারেল হসপিটাল। 9টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার এই হসপিটালটি 250 শয্যা হলেও নানা অনিয়ম অভিযোগে জর্জরিত এই হসপিটাল। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ হসপিটালে প্রায় প্রতিদিন কিন্তু প্রায় 1800 থেকে 2000-এর উপরে রুগী বহির্বিভাগে দেখা হয়। এখান থেকে অনেক রুগী আছে যাদের এইখান থেকেই ওষুধ দেওয়া হয়, কিন্তু অভিযোগ রয়েছে যারা এখান থেকে ওষুধ দেয় তারা পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেয় না এবং রুগীরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ পায় না, তারা কিন্তু সেই ওষুধগুলি বাইরে থেকে কিনতে হয়। পাশাপাশি অভিযোগ রয়েছে যে এখানে যেই সরকারি ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, 3টি অ্যাম্বুলেন্স রয়েছে যা গত 1.5 থেকে 2 বছর যাবৎ অ্যাম্বুলেন্সগুলো নষ্ট, তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স ঠিক রয়েছে। ইতিমধ্যে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা অ্যাম্বুলেন্সের জন্য রিকমেন্ড দিয়েছেন, সেই অ্যাম্বুলেন্স হয়তো তারা ইতিমধ্যে পেয়ে যাবেন। তাছাড়া এখানে রয়েছে ডাক্তার যারা আছেন, ডিউটি ডাক্তার, বিভিন্ন বিভাগ রয়েছে, সার্জারি বিভাগ রয়েছে, বিভিন্ন বিভাগ রয়েছে, সেই বিভাগে ডাক্তাররা রয়েছেন যারা নাকি আসতে অনেক দেরিই করেন। এখানে অনেক রুগী সকাল 8টা থেকে এসে বসে রয়েছেন, তারা এখন পর্যন্ত অনেকে বসে রয়েছেন, অনেক বিভাগে ডাক্তার এখন পর্যন্ত আসেনি। ছিল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি।